ওয়ালাইকুম আসসালাম। যাক, ভালো লাগছে। যাক, সবাই দেখতেছেন, এটাই ভালো লাগছে যে আপনারা মানে যার যেটা প্রয়োজন একটু দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম। মাহমুদুল আজম কেমন আছেন? জি স্যার, আছি ভালো। স্যার একটা কোশ্চেন ছিল, স্যার একটু বলবো? হ্যাঁ বলেন। স্যার যে গত ক্লাসের যেটা পারফেক্ট ইনফিনিটিভ আর পারফেক্ট পার্টিসিপল, এই দুইটা কেন জানি একটু মানে ইয়ার দিক থেকে, ভাবের দিক থেকে আমার কাছে এক এক মনে হচ্ছে, কেন জানি একটু আলাদা করতে কষ্ট হচ্ছে। যখন বাংলা থেকে অনুবাদ করতে যাই তখন মনে হচ্ছে এটা পারফেক্ট ইনফিনিটিভ হতে পারে, পারফেক্ট পার্টিসিপল হতে পারে। দুইটা কি আসলে সেম বা একই জিনিস, দুই জায়গায় যেতে পারে কিনা? না না, দুইটা একই জায়গায় দিতে পারবেন না। এটা হলো যেমন কাজটি সময় মতো করতে পেরে আমরা আনন্দিত, করতে পেরে উই আর প্লিজ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক টাইমলি। হ্যাঁ, এখানে আর হলো যদি এরকম থাকে, দেখেন যে কাজটি শেষ করে তিনি এখানে আসলেন, হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক হি কেম হিয়ার। অর্থই তো ভিন্ন, যে কাজটি সময় মতো করতে পেরে আমরা আনন্দিত, উই আর প্লিজ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক টাইমলি বা ইন টাইম। আর যে কাজটি শেষ করে তিনি এখানে আসলেন, হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক হি কাম হিয়ার। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে সে ব্যাংকে আবেদন করলো, হ্যাভিং কমপ্লিটেড ইউনিভার্সিটি এডুকেশন হি অ্যাপ্লাইড ফর ব্যাংক জব। এরকম হবে, অর্থ তো ভিন্ন। যে সূর্য অস্ত যাওয়ার পর তিনি বাসায় ফিরলেন, দ্য সান হ্যাভিং সেড হি রিটার্নড হোম, অর্থ ভিন্ন। একটা মিনিট, আমরা 1 মিনিট পরে শুরু করব। যাক, মোটামুটি সবাই চলে এসেছে, আমরা এবার শুরু করি।
আচ্ছা, বাংলাদেশ ব্যাংকগুলো পরিচালনা খরচ কর্তনের মাধ্যমে ঝুঁকি কমানোর চেষ্টা করতেছে। বাংলাদেশ ব্যাংকগুলো পরিচালনা খরচ কর্তনের মাধ্যমে ঝুঁকি কমানোর চেষ্টা করতেছে। আচ্ছা, এটা প্রথমে ইসমাইল কি লিখেছ? Bangladesh banks are trying to reduce risks by cutting operating costs. হ্যাঁ, বাংলাদেশের ব্যাংকগুলো না, ব্যাংকস ইন বাংলাদেশ, বাংলাদেশের ব্যাংকগুলো, ব্যাংকস ইন বাংলাদেশ আর ট্রাইং টু মিনিমাইজ রিস্ক। হ্যাঁ, ব্যাংকস ইন বাংলাদেশ। স্যার দ্য ব্যাংক অফ বাংলাদেশ দিলে হবে? অফ না, ইন বলতে হবে। বাংলাদেশে তো এখানে বাংলাদেশ জায়গা অর্থে ইন দিবেন। ব্যাংকস ইন বাংলাদেশ আর trying to, banks in Bangladesh are trying to minimize risk by reducing অথবা curtailing operating cost. স্যার এখানে মেইনটেনেন্স কস্ট দিলে হবে? মেইনটেনেন্স কস্ট, অপারেটিং কস্ট, হ্যাঁ লেখা যাবে। 2 নম্বর, অসুস্থ হওয়ায়, হ্যাঁ বলেন So trying to reduce risks by cutting operating cost. trying to reducing Reduce trying risks. to reduce, তারপর Reduce to risks by cutting operating cost. হ্যাঁ 50% নাম্বার পাবেন। ইসমাইল পয়েন্টটা, অসুস্থ হওয়ায় তিনি তাড়াতাড়ি বাসায় চলে গেলেন। ইসমাইল Being ill, he has gone home. চলে গেলেন না, being ill he has gone home বা why not, ঠিক আছে। being ill he went, past tense চলে যায়, he went home early. স্যার হ্যাজ দিলে হবে না, এই জায়গায় চলে he গেছে। has gone home early, হ্যাঁ হবে, নাম্বার পাবা। 3 নম্বর, সীমান্ত বলেন, বৃষ্টির দিন হওয়ায় আমরা সেদিন সমুদ্র গন্তব্যে পৌঁছাতে পারিনি। Being a rainy day, we could not reach our destination on time. না, আপনি এখানে নাম্বার পাবেন না, এখানে হবে ইট বিং এ রেনি ডে। বিং বললে হবে আমরা বৃষ্টির দিন হওয়ায় আমরা সেদিন সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারিনি বুঝাবে। ইট বিং এ রেনি ডে, ইট বিং আ রেনি ডে, ইট বিং আ রেনি ডে, ইট বিং আ রেনি ডে, we could not reach the destination timely. It being a rainy day, we could not reach the destination timely. ইন টাইম দিলে হবে? হ্যাঁ, ইন টাইম। স্যার সেদিন আছে, দ্যাট ডে লাগবে না? that day লাগবে, that day। আচ্ছা, সীমান্ত পয়েন্টটা, আবহাওয়া খারাপ থাকায় জেলেরা সেটাতে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়নি। হ্যাঁ, সীমান্ত রায়, এটা আমি লিখি নাই। বেলাল, স্যার এটা লিখছি যে বিং রিটেইন ব্যাড ওয়েদার, দ্য ফিশারম্যান ডিড নট গো টু ক্যাচ ফিশ ইন দ্য সি দ্যাট নাইট। না, নাম্বার পাবেন না। দ্য ওয়েদার বিং বলতে হবে, দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট, যেটা লাগবে দ্য ওয়েদার বিং রাফ, দ্য ওয়েদার বিং রাফ, দ্য ফিশারম্যান did not go fishing in the deep sea that day. স্যার এটা হ্যাভিং দিয়েছিলাম স্যার। না, হ্যাভিং হবে না। দ্য ওয়েদার হ্যাভিং। স্যার এটা ইট বিং দিয়ে করা যায় না? ইট বিং রাফ ওয়েদার বলা যাবে, হ্যাঁ ইট বিং রাফ ওয়েদার বলা যাবে। আসলাম প্রামাণিক হাত দিয়েছেন, বলেন। ওকে স্যার। স্যার আমি লিখছিলাম ইট বিং ব্যাড ওয়েদার্স, দ্য ফিশারম্যান
did not go to fish in the deep sea that night. হ্যাঁ হ্যাঁ হবে হবে আচ্ছা আসলাম প্রামাণিক পরেরটা বলেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে নিপা ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল So NIPA participated in the bank recruitment exam, having finished the study of university. ঠিক আছে having finished বা completed ঠিক আছে having completed university education বলেন university education the study নিপা ব্যাংকের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল participated বা took part যেটা বলি took part in bank job recruitment test bank job recruitment test আচ্ছা এই মাহফুজুর রহমান হাত দিয়েছেন বলেন স্যার আমি লিখছি হ্যাভিং ফিনিশ স্টাডিং এট ইউনিভার্সিটি having finished studying at university হ্যাঁ হবে স্যার হ্যাঁ এটা আমি লিখছিলাম যে হ্যাভিং ফিনিশড the university study নিপা participated in the exam of bank recruitment in the exam of bank আপনি 50% নাম্বার দেন এখানে in the exam of bank recruitment না হলে এখানে বলবেন bank recruitment test bank job recruitment test 50% নাম্বার দিচ্ছি আচ্ছা স্যার আচ্ছা মাহমুদুর রহমান পরেরটা র‍্যাপ কর্তৃক মার্কে শাহেদ অপকর্মের কথা স্বীকার করলো having been beaten by rap শহীদ confessed to his misdeed good having এর পর been লাগবে having been beaten by rap having been beaten by rap এখানে শাহেদ confessed having Shahid confessed অপকর্মের his misdeed having been beaten by rap Shahid confessed his misdeed having been beaten by rap Shahid confessed his misdeed সুন্দরবন সংলগ্ন জেলাগুলোর জলজ ঝোপঝাড়-বহুল বিল ঝিল হাওর সহ যে কোনো জলাশয়ে দেখা যেতে পারে এই পাখিটি আচ্ছা বেলাল বলেন স্যার এটা আমি লিখি নাই শান্তা কি লিখেছেন This part can be seen in the adjacent districts of Sundarbans, Bhil, Jhil, Haor, and any water body. দেখেন বেলাল প্রথমে এটুকু পারা উচিত ছিল যেমন মূল ছেলে ছিল এই পাখিটিকে দেখা যেতে পারে দেখা যায় এই পাখিটি দেখা যায় দিস বার্ড ক্যান বি সিন এই পাখিটি দেখা যায় এখন দেখেন সুন্দরবন সংলগ্ন জেলাগুলোর জলজ ঝোপঝাড়-বহুল বিল ঝিল হাওর যে কোনো জলাশয়ে দেখেন এখানে আমি প্রথমে কোনটা লিখবো এই পাখিটি দেখা যায় in any water bodies লিখতে হবে তাহলে যে কোনো জলাশয়ে দিস বার্ড ক্যান বি সিন যে কোনো জলাশয়ে ইন এনি ওয়াটার বডি in any water body দেখেন these birds can be seen in any water body দেখেন these birds can be seen in any water body যে কোনো জলাশয়ে কোথায় দেখেন এরপর আছে বিল ঝিল হাওর সহ ইনক্লুডিং তাই না এটা ইনক্লুডিং কিভাবে লিখবো বিল ঝিল হাওর বিল ঝিল এন্ড হাওর দেখেন ইনক্লুডিং বিল ঝিল and haor this bird can be seen in any water body including bill jhil and haor তাহলে কোন পর্যন্ত হয়ে গেল জলজ ঝোপঝাড়-বহু আচ্ছা বিল ঝিল হাওর সহ যে কোনো জলাশয় দেখেন বিল ঝিল হাওর সহ যে কোনো জলাশয় এই পর্যন্ত হয়ে গেছে বিল ঝিল হাওর সহ যে কোনো জলাশয় এখন দেখেন এটুকু লিখি জলজ ঝোপঝাড়-বহুল যে কোনো এখন যদি এইটুকু দেখেন এই যে জলজ ঝোপঝাড়-বহুল ইংরেজিটা কি হবে aquatic sorry covered with heads
covered এটা with দেওয়া যায় না? হ্যাঁ হেজ covered with হেজ বলতে পারি, হ্যাঁ অ্যাকোয়াটিক প্লান্ট আপনি বলতে পারেন, হ্যাঁ অ্যাকোয়াটিক বুশ বলতে পারেন, হেজ HEDGE aquatic hedge in the districts in the districts তারপরে আমি আসেন adjacent to the Sundarbans, adjacent to the Sundarbans। শান্ত এখন পুরোটা বলেন তো কি লিখছিলেন? জি স্যার। এখন আপনি পুরোটা বলেন কি লিখছিলেন? স্যার আমি আগে লিখে ফেলছিলাম adjacent district. পুরোটা পড়েন। This bird can be seen in the adjacent districts of Sundarbans, Bhil, Jhil, Haor, and any water body. আপনি 50% নাম্বার পাবেন। স্যার হ্যাঁ বলেন। আমি একটু বলতে চাচ্ছিলাম। সাবাস দিলে হবে স্যার? হ্যাঁ বলেন। স্যার কই গেল? খুঁজে পাচ্ছি না। This bird can be seen in any water bodies, including Bhil, Jhil, Haor, watery bushes adjacent to the districts near Sundarban. আমি এটা লিখেছিলাম স্যার। হাওর ওয়াটারি বুশেস, হাওরের পরে ওই যে বহুল ওয়াটারি বুশেস 50% দিচ্ছি, একটু শব্দ হবে কভার্ড উইথ ওয়াটারি বুশেস, একটা কভার্ড লাগবে, কভার্ড উইথ বা ফুল অফ, এখানে একটা কভার্ড উইথ বা ফুল অফ বলবেন। আচ্ছা তারপরটা, যে ব্যক্তি যে বিষয়ে বিশেষরূপে দক্ষ নহে তাহার পক্ষে সেই কার্যে হস্তক্ষেপ অবিধেয়। বুলবুল বলেন। স্যার আমি 7টা লিখছি, তারপরে আর একটা লিখি নাই, আচ্ছা শান্ত বলেন। 3টা পারি নাই। Sir, শান্ত। a person who is not হ্যাঁ বলেন। particularly proficient The in a person subject. who is not the person who is not proficient or specialized in a particular work, তারপর Interferences in that work is should not interfere the same, should not দেয়নি স্যার। the same। পুরোটা পড়েন, আবার পড়েন সীমান্ত, পুরোটা কি লিখলেন? A person who is not particularly proficient in a subject, interferences in that work is inevitable. Interference 50% নাম্বার দিচ্ছি। ওকে তারপরে আসেন হ্যাঁ বলেন। স্যার আমি লিখেছি the person who has no special skill in which subject should not intervene in that subject। এটা কি হয়েছিল? হ্যাঁ হবে, নাম্বার পাবেন, হ্যাঁ ফুল নাম্বারই পাবেন। তারিকুল, বাংলাদেশ বিশ্ববাজার থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও কয়লা আমদানি করে গ্যাস আমদানি শুরু করেছে, যা ভবিষ্যতে আরো বাড়বে। Sir, Bangladesh imports a great amount of oil and coal from global market and has started importing gas that will be increased further in the upcoming days. গ্যাস হ্যাঁ নাম্বার পাবেন। শান্তা। Bangladesh imports a huge amount of fuel and coal as well as has started import gas, and that this will increase in the future. 50% নাম্বার পাবেন। সীমান্ত। Bangladesh has also started importing gas by importing huge amount of fuel, oil and coal from the world market, which will increase further in future. না নাম্বার পাবেন না। স্যার আমি বলবো। বলেন। Sir, Bangladesh having imported a great amount of fuel, oil and coal from global market has started importing natural gas also, which will increase in the future more. পার্টিসিপলটা যেটা ইউজ করলেন এটা আগে হবে, সাবজেক্ট তো একই, আপনি পরে দিয়েছেন এই জন্য নাম্বার পাচ্ছেন না, অর্থাৎ হ্যাভিং ইম্পোর্টেড আগে দিলেই হতো, বাংলাদেশের আগে।
এখন দেখেন এই যে করে, এই যে করে আছে মানে এখানে একটা পার্টিসিপেশন, মানে করে মানে কোরিয়া। তাহলে দেখেন এটা একটা পার্টিসিপেশন, ইম্পোর্টিং হিউজ অ্যামাউন্ট অফ ফুয়েল এন্ড কোল ফ্রম দ্য ওয়ার্ল্ড মার্কেট। দেখেন ইম্পোর্টিং হিউজ অ্যামাউন্ট অফ importing huge amount of fuel and coal, importing huge amount of fuel and coal from the world market, দেখেন importing huge amount of fuel and coal from the world market, carbon nation, Bangladesh has started importing gas as well. Bangladesh has started importing gas as well, and this will rise in the future, আরো আছে না ভবিষ্যতে আরো, হ্যাঁ, this will rise further in the future, will rise further in the future. স্যার বলেন। আমি লিখছি বাংলাদেশ has also imported gas, having imported huge amount of fuel, oil and coal from the world market, and that will increase in future. হ্যাঁ হবে। জ্বালানি তেলের দাম বাড়লে বিশ্বব্যাপী জাহাজ ভাড়া বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বেলাল। স্যার এটা আমি পারি নাই। কোন জায়গায় পারেন নাই বলেন তো? একটু বেলাল দেখেন, এই যে খেয়াল করেন, জ্বালানি তেলের দাম বাড়লে রাইজিং হবে না, দাঁড়ান, জ্বালানি তেলের দাম বাড়লে মানে যদি বাড়ে, তাই না বেলাল? বাড়লে মানে কি যদি বাড়ে লেখা যাবে? জি স্যার। তাহলে ইফ দিয়ে শুরু করতে হবে। সীমান্ত রায় বলেন। that if the price of fuel oil rises, there is a risk that the worldwide rent ship will increase. না, দেয়ার দিয়ে শুরু করা যাবে না, ওখানে দেয়ার আসবে না, আপনি নাম্বার পাচ্ছেন না। আসলাম প্রামাণিক। স্যার আমি লিখছি if the price of fuel oil increase, there is a fear to having been increased the rent of ship worldwide. If the fuel price increases, এখানে পরে বলছে there is কি বললেন? There is a fear to having been. there না, there দিয়ে আসবে না, there নাম্বার পাবে না। ship freight, there নাম্বার পাচ্ছেন না। ship স্যার মিলাইতে পারতেছিলাম না স্যার। ship freight is apprehended বা feared, এখানে দেন is apprehended or feared, is apprehended to rise worldwide. If fuel price increases, ship freight is apprehended to rise worldwide. If the fuel price increases, ship freight is apprehended but is feared to rise worldwide. Sir, if the fuel oil cost increases, the ship fare can increase in worldwide. এটা কি হবে স্যার? 50% নাম্বার পাবেন। স্যার আমি লিখছি স্যার the ship fare is possibly to rise worldwide. Sir, ship fare is possibly to rise, 50% নাম্বার পাবেন। হ্যাঁ, স্কোর বলেন। স্যার একটু শুনবেন স্যার? হ্যাঁ বলেন। স্যার আমি লিখেছিলাম, আসলে ওই ডিসকানেক্ট হয়ে গেছিলাম, মিলাইতে পারি নাই, তো একটু যদি শুনতেন স্যার তাহলে হইছে কিনা বুঝতে পারতাম। হ্যাঁ বলেন। স্যার 10 নম্বরটা আমি একটু শেষ করি। হ্যাঁ 10 নম্বর শেষ করেন। হ্যাঁ Sir, there is an apprehension that ship fare will increase if price of fuel oil goes up. হ্যাঁ আপনি ফুল নাম্বার পাবেন। হ্যাঁ আর কে আছেন?
So thank you. Sir, 8 নাম্বারটা স্যার শুড কিভাবে আসলো? Particularly work should not interfere. উচিত the না same. জানতেছ না? কই দক্ষ নহে তার পক্ষে এই কার্যের হস্তক্ষেপ অবিধেয়। অবিধেয় তো উচিত না। 8 নম্বর, যে ব্যক্তি যে বিষয়ে বিশেষরূপে দক্ষ নয় তার পক্ষে সেই কার্যে হস্তক্ষেপ অবিধেয়, মানে কি তারকেও সেখানে হস্তক্ষেপ করা উচিত না। আর কোনো কোয়েরি স্কোর বলেন, কোয়েরি থাকলে বলতে পারেন। তার সীমান্ত রায় 8। স্যার আমার গুলো আমি মিলাইতে পারিনি একটু, আমি যদি সিরিয়ালি বলতাম একটু স্যার। হ্যাঁ বলেন, সবগুলো কেন পরে জয়েন করছেন? স্যার আমি জয়েন করছিলাম কিন্তু ওই যে নেটওয়ার্ক একটু ইয়ে ছিল তো, মানে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম। আপনি একটু আনসারগুলো দেখেন তো, যেগুলো ডিফারেন্স হয় বেশি, আনসার স্ক্রিনের দিকে তাকিয়ে দেখেন, যেগুলা আপনার সাথে মিলে না এরকম দিয়ে একটা বলেন। সবগুলো দেখেন নাই, অনেকগুলো জি মিলে স্যার, দেখেন, জি যেগুলো স্যার, মিলে না সেগুলো দেখেন। স্যার যেমন 3 নাম্বারটা আমি লিখছি স্যার, দ্য ডে বিং রেইনি, উই কুড নট বিং রেইনি। না, ডে বিং রেইনি হবে না, না নাম্বার পাবেন না। তারপর আচ্ছা স্যার, তারপর স্যার ওই যে স্যার 4 নাম্বারটাতেও সেম ভাবে লিখছিলাম, দ্য ওয়েদার বিং ব্যাড, দ্য ফিশারম্যান ডিড নট গো অন ক্যাচিং হ্যাঁ ফিশ পাবেন, ইন দ্য বিং সি। ব্যাড আর রাফ একই, নাম্বার পাবেন, ঠিক আছে। নেক্সট। তারপরে স্যার আমার সাথে স্যার ওই যে 6 নাম্বারটাতে আমি লিখছি, হ্যাভিং বিন বিটেন বাই র্যাব শহীদ ডিসক্লোজড দ্য অ্যাফেয়ার অফ মিসডিড। হবে, ঠিক আছে। আর হচ্ছে স্যার আমার সাথে ঝামেলা হচ্ছে 7 নাম্বারটাতে স্যার, স্যার এটা লিখছি, দিস টাইপ অফ বার্ড ক্যান বি অবজার্ভড ইন এনি ওয়াটার রিজার্ভয়ার ইনক্লুডিং হাওর, লেক and marsh filled with much aquatic shrub in the district adjacent to the Sundarban. ফুল নাম্বার পাবেন। হ্যাঁ আর স্যার 8 নাম্বারটাতে আমার সাথে একটু ইয়ে হচ্ছে স্যার, এটা লাস্ট, ফর এ পারসন who is not particularly proficient in a subject, it is improper for him to intervene in that subject. না, পরে পার্সন দিয়ে শুরু করা যাবে না, এটা নাম্বার পাবেন না। হ্যাঁ হ্যাঁ, সীমান্ত 8। স্যার বেলাল 8। বেলাল 8। স্যার মাহমুদুল হাসান 17। মাহমুদুল হাসান 17। স্যার মাহফুজুর রহমান 16। মাহফুজুর রহমান 16। স্যার শামীম 14। শামীম 14। Ismail 12. ইসমাইল 12। স্যার হাসিব 12। হ্যাঁ হাসান, হাসিব হলো 12। শান্তা স্যার 10। 10। স্যার নওশাদ 8.5। নওশাদ 8.5। হ্যাঁ বুলবুল 14। বুলবুল 14। 14। আর নেক্সট স্যার তারিকুল 14। তারিকুল 14। স্যার আসলাম 11। আসলাম 11। রচনা কত? স্যার আমি 6টা করতে পেরেছি, একটু পরে জয়েন করেছিলাম। আমার একটা প্রশ্ন হচ্ছে যে নিপা টুক পার্ট না দিয়ে হ্যাড টেকেন দিলে কি প্রবলেম হবে? লেখা যাবে, সমস্যা হবে না, লেখা যাবে। আচ্ছা স্যার, তাহলে 12, আমি 6টা করেছি। আর কেউ বাকি আছেন? না, বেশ ভালো হয়েছে। সীমান্ত ফেল করেছে, বেলাল ফেল করেছে, নওশাদ ফেল করেছে। 11 যেগুলো সেগুলো মোটামুটি পাস, 11-12। হ্যাঁ 3 জন ফেল করেছে, সমস্যা নাই। একটু কঠিন ছিল, তবে যখন ফেল করেন শরীরের মধ্যে একটু কি কামড়ায় আপনাদের? দেখেন তো, একটু মেজাজ খারাপ হয়? স্যার খারাপ লাগে স্যার। হ্যাঁ একটু খারাপ লাগতে হবে। হ্যাঁ এই যে একটু খারাপ লাগে, একটু খারাপ লাগলে হবে না, অনেক বেশি খারাপ লাগতে হবে, অনেক বেশি খারাপ লাগতে হবে। সেই খারাপ থেকে 2টা রেজাল্ট হতে হবে, একটা পজিটিভ রেজাল্ট হতে পারে, একটা নেগেটিভ রেজাল্ট হতে পারে। পজিটিভ হলো সেখান থেকে জেদ কাজ করে আর সামনের দিকে ভালো করা, নেগেটিভ রেজাল্ট হলো পড়াশোনা বাদ দিয়ে মানে পোল্ট্রি ফার্ম দেওয়া, যেটা খুশি, মানে মাঝামাঝি থাকা যাবে না,
যাদের 12 নিচে তাদের খারাপ লাগতে হবে, অনেক বেশি খারাপ লাগতে হবে। সেখান থেকে হয় সেই খারাপটা পজিটিভের দিকে টার্ন করবে অথবা নেগেটিভ দিকে টার্ন করবে। পজিটিভ হলো জিএস এখান থেকে আমাকে উতরিয়ে 12তে যেতে হবে, আর নয় পড়াশোনা বাদ দিয়ে ফিশারি, পোল্ট্রি ফার্ম বা লাইভ স্টক এগুলো নিয়ে থাকতে হবে। হ্যাঁ, আর যদি কোনো রিয়াকশন না হয় তাহলে আপনাকে দিয়ে হবে না কিছু। যদি রিয়াকশন হয় সেটা পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক আপনার একটা কিছু হবে। তো যেখানে যাবেন সেখানে একটু ভালো হবে আর কি। হ্যাঁ, আর ভয়ের কিছু নাই, শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। যেটা বলেছি, কারো 2 মাস সময় বেশি লাগবে, কারো 2 মাস সময় কম লাগবে। যাদের 2 মাস সময় বেশি লাগবে 2 মাস সময় দিতে হবে। 2 মাস সময় 2-3 মাস সময় অন্যদের থেকে বেশি দিতে হবে। এটা যদি দিতে পারেন তাহলে আর টেনশনের কিছু নাই, যদি না দিতে পারেন তাহলে পুরোটাই সমস্যা। আচ্ছা, এখন আমরা অনুবাদের দিকে যাব। আর কোনো কোশ্চেন আছে কারো এখানে? না। আমাদের ইউটিউব চ্যানেল যেটা, ওইটা নিয়ে 1 মিনিট কথা বলে আমরা পড়াশোনায় যাব। আমাদের যে ইউটিউব চ্যানেল, মোটামুটি সবাই তো আপনারা সাবস্ক্রাইব করেছেন। ইউটিউব চ্যানেল @মোস্তফা কামাল স্যার। স্যার 9 নাম্বারটা যদি আরেকটু বলতেন, মানে এটা সাবজেক্টটা কিভাবে ধরবো এটা তো বুঝতে পারতেছিলাম না আর কি। হ্যাঁ, আসতেছি, না নাম্বারটা বলবো। ইউটিউব চ্যানেলতে আপনাদের আমাকে ছোট্ট একটা কাজ করে দিতে হবে সবারই, এটা আপনাদের ডিউটি। সবাই সাবস্ক্রাইব করেছেন, আপনাদের দায়িত্ব হবে এক একজনকে আপনার প্রত্যেকে 2 জন করে সাবস্ক্রাইব করাইতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই চ্যানেলটা আপনাদের 2 জন বন্ধু বান্ধবকে সাবস্ক্রাইব করাইতে হবে দায়িত্ব নিয়ে। এটা করে দিতে হবে। এটা জিজ্ঞেস করবো সবাইকে আবার। সমস্যা নাই স্যার, আরো বেশি ওকে করে স্যার, দিবেন, সমস্যা না। দুই জনের বেশি হবে স্যার। হ্যাঁ, ঠিক আছে, এটা মিনিমাম 2 জন এটা করে দিতে হবে আমাকে। আচ্ছা বেলাল, 9 নম্বরে কোথায় ধরতে পারতেছেন না বলেন? ওই যে, হ্যাঁ খেয়াল করেন একটু দেখেন, ওই যে বাংলাদেশ বিশ্ববাজার থেকে বিপুল পরিমাণ জ্বালানি ও তেল কয়লা আমদানি করে, মানে কোরিয়াও মানে কোরিয়াও, হ্যাঁ এটা হলো পার্টিসিপল। করে যদি থাকতো যে করা, তাহলে আপনি ইনফিনিটিভ লিখতেন। করে মানে কোরিয়া, কোরিয়া, তাহলে কোরিয়া যদি বোঝায় তাহলে একটা প্রেজেন্ট পার্টিসিপল আনতে হবে আমাদের, পার্টিসিপল থাকবে। তাহলে কোরিয়া কি থাকে? ইম্পোর্টিং হিউজ অ্যামাউন্ট, যে কাজটি কোরিয়া তিনি এখানে এলেন। যদি আমরা বলতাম কাজটি কোরিয়া তিনি এখানে এলেন, সেখানে বলতে পারতেন যে এখানে ডুইং দ্য ওয়ার্ক হি হ্যাজ কাম হিয়ার, বা হ্যাভিং ডান দ্য ওয়ার্ক হি হ্যাজ কাম হিয়ার। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক হি হ্যাজ কাম হিয়ার, এখানে কিন্তু ইম্পোর্টিং হিউজ অ্যামাউন্ট অফ ফসিল ফুয়েল অথবা হ্যাভিং ইম্পোর্টেড, দুটাই করতে পারবেন। এখানে যদি কেউ লেখেন যে হ্যাভিং ইম্পোর্টেড, তাও কিন্তু হবে। পারফেক্ট পার্টিসিপল লাগলে কিন্তু আপনার হবে, যেহেতু সমাপ্ত কাজ এটা। যেমন এখানে এরকম লেখেন যে হ্যাভিং ইম্পোর্টেড হিউজ অ্যামাউন্ট অফ ফসিল ফুয়েল অ্যান্ড কোল ফ্রম দ্য ওয়ার্ল্ড মার্কেট। বাংলাদেশ কি করেছে? গ্যাস আমদানি শুরু করেছে। বাংলাদেশ গ্যাস আমদানি শুরু করেছে। বাংলাদেশ হ্যাজ স্টার্টেড ইম্পোর্টিং গ্যাস অ্যাজ ওয়েল। ও থাকার কারণে অ্যাজ ওয়েল হলো। বাংলাদেশ হ্যাজ স্টার্টেড ইম্পোর্টিং গ্যাস অ্যাজ ওয়েল and these will rise further। আরো আছে। কেন করলাম? হুইজ দেওয়া যাচ্ছে না, কারণ অ্যাজ ওয়েল এর পরে তো হুইজ দেওয়া যায় না। যদি আপনি অ্যাজ ওয়েল না দিতেন, যদি গ্যাস লিখতেন, এখন দেখেন গ্যাস লিখলে হুইজ দিয়ে অনেকেই করছেন, অ্যাজ ওয়েল না দিয়ে অলসো ইম্পোর্টেড গ্যাস দিয়েছেন অনেকেই। হ্যাজ অলসো স্টার্টেড ইম্পোর্টিং গ্যাস, গ্যাসের পরে হুইজ দিয়েছেন, সেটা আমরা রাইট দিয়েছি। এখানে অ্যাজ ওয়েল না লিখে গ্যাসের পরে যারা হুইজ লিখেছেন, হুইজ উইল রাইজ ফার্দার ইন দ্য ফিউচার, তাদের আমরা ফুল নাম্বার দিয়েছি, এটা হয়েছে। বেলাল বুঝতে পারছেন? বেলাল ক্লিয়ার? জি স্যার, বুঝতেছি স্যার। ওকে, হ্যাঁ, আস্তে আস্তে ক্লিয়ার হবে। আস্তে আস্তে এখন 10টাই পারতে হবে না, 12 নম্বরের জন্য 6টা সেন্টেন্স পারতে হবে। এখানে 6টা পারবেন আর 2-1টা হাফ, বা 6টার মধ্যে 5টা ফুল পারলেন আর 2টা হাফ পারলেন, তাতেও আপনার পাস হয়ে যাবে। এখন 8 পাইলে একটু কম, মানে 10 পাইলেও ভালো। আপনাদের টার্গেট থাকবে যাদের একটু দুর্বল তাদের টার্গেট থাকবে 10 যেন পাই আর কি, মিনিমাম 10-এর নিচে যেন না থাকে, ওইটা টার্গেট নিয়ে আগান। স্যার 5 নাম্বারটা তো পাস্ট পারফেক্ট টেন্সে করা যায়, তাই না? আচ্ছা, 5 নাম্বারটা দেখি। 5 নাম্বারটা হ্যাঁ হ্যাভিং, হ্যাঁ করা যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। অর্থাৎ নিপা took part in bank job recruitment test after she had completed university education। হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্সে করা যাবে, ফুল নাম্বার পাবেন। হ্যাঁ স্যার, এটা কখন টু ফিনিশ দেওয়া হইতো? বাংলাটা কেমন হইতো যদি টু ফিনিশ দিয়ে করা হইতো বা টু কমপ্লিট দিয়ে করা হইতো? না, টু কমপ্লিট পড়তে বা করা বোঝাবে। যে টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, যে সকালে হাঁটতে বা হাঁটা যখন চেঞ্জ হয় তখন ইনফিনিটিভ, এটা টু দেওয়া হবে।
ওটার সাথে তো মিলবে না এটা। অর্থাৎ আমরা বলছি যে সমাপ্ত কাজ বোঝাতে আমরা পারফেক্ট পার্টিসিপল কখন ব্যবহার করি, পারফেক্ট পার্টিসিপল সমাপ্ত কাজ বোঝাতে, মানে একটা কাজ আগে একটা পরে হয়েছে, যেটা আগে হয়েছে সেটার ক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। যে আগে পড়াশোনা শেষ করেছে, তারপরে টুক পাঠ করেছে। স্যার বলেন 8 নাম্বার অংশটা, অর্থাৎ যে ব্যক্তি যে বিষয়ে, এই জিনিসটা মিলাইতে একটু প্রবলেম হচ্ছিল। এটা একটু সুন্দর কোন ইয়ে আছে কিনা মানে এটা মিলানোর জন্য? যে ব্যক্তি যে বিষয় নিয়ে থাকে, দা পারসন হু, তাহলে হু দিয়ে সবচেয়ে ভালো হয় না? হু তো যে ব্যক্তি বলছেন, কিন্তু আবার পরবর্তী আবার যে বিষয়ে, মানে বিষয়টা মিলাইতে একটু ওই যে বিষয় মানে পার্টিকুলার, মানে হলো একটা যে বিষয় বলতে কোনো বিশেষ বিষয় বোঝাচ্ছে। যে বিষয় মানে একটা বিশেষ বিষয়, এই অর্থে হু ইজ নট স্পেশালাইজড ইন এ পার্টিকুলার ওয়ার্ক, ইন এ স্পেসিফাইড ওয়ার্ক। যে বিষয় বলতে যে বিশেষ বিষয় বোঝাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। শুড নট ইন্টারফিয়ার দ্য সেম। স্যার হ্যাঁ, আফটার দিয়ে কখন হবে? এই যে আফটার এর পরে যে জিরান হয়, কোনটা হ্যাভিং এর জায়গায় আফটার দিয়ে করা যাবে? না না, হ্যাভিং আফটার দিয়ে করা যাবে না। যে আফটার আফটার ধরেন আপনি এখানে আফটার কমপ্লিটিং ইউনিভার্সিটি, নিপা টুক পার্ট ইন ব্যাংক জব রিক্রুটমেন্ট টেস্ট আফটার কমপ্লিটিং, দুর্বল সেন্টেন্স হয়, নাম্বার পাবেন 50% হলেও, কিন্তু এটা পারফেক্ট পার্টিসিপল এক্সাক্ট সেন্স আসবে। ভুল হবে না, আফটার দিয়ে করেন আফটার কমপ্লিটিং ইউনিভার্সিটি এডুকেশন নিপা টুক পার্ট ইন ব্যাংক জব রিক্রুটমেন্ট টেস্ট 50% নাম্বার পাবেন। অর্থ কি একই থাকে? মানে ওই আগের ঘটনাটা ক্লিয়ার বোঝা যায় না আর কি, মানে সেন্স চলে আসে, এই জন্য নাম্বার পাবেন মিনিমাম 50%। ওকে, এখন দেখেন আমাদের ট্রান্সলেশনের ফার্স্ট ফ্রেজটা শেষ হলো। হ্যাঁ, ফার্স্ট ফ্রেজ মানে এলিমেন্টারি যে অনুবাদগুলো ছিল সেগুলো শেষ হলো। আগামী ক্লাস থেকে যে পরীক্ষাগুলো হবে এটা সেকেন্ড ফ্রেজে যাব আমরা সেকেন্ড ফ্রেজের অনুবাদগুলো হবে, পরীক্ষার যে অনুবাদগুলো থাকবে মানে এর থেকে আরেকটু স্ট্যান্ডার্ড হবে, এর থেকে আরেকটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে আগামী ক্লাসগুলো থেকে। আচ্ছা, তরুণ পেয়েছে। আচ্ছা আচ্ছা, চলেন আমরা আজকে অনুবাদ করি। আমরা অনেকদিন ধরে অনুবাদ করি না, অনুবাদের দিকে যাই। বলেন অনুবাদ কোনটা কোনটা পড়া ছিল? স্যার 1, 2 আর 6। 1 নাম্বার হয়েছে না? 1 নাম্বার সলভ করি নাই না? না স্যার, সলভ করি নাই। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, আজকে সবচেয়ে বেশি জিজ্ঞেস করবো যারা আজকে ক্লাস টেস্টে পরীক্ষা ফেল করেছে তাদেরকে একটু জিজ্ঞেস করবো বেশি। হ্যাঁ, আচ্ছা, প্রথমটা সেদিন ছিল শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, মার্কেট বন্ধ ছিল, এটা সীমান্ত বলেন। The day was Friday. It was weekly holiday. The market was closed. Friday, হ্যাঁ, it was weekly holiday. It was weekly holiday. The market was closed. The market was closed. The day was Friday. It was weekly holiday. The market was closed. আচ্ছা, স্যার হ্যাঁ বলেন। ইট ওয়াজ উইকেন্ড বলা যায় না স্যার? হ্যাঁ, এটা উইকেন্ড বলা যাবে। সীমান্ত পরেরটা স্যার দ্য ডে না বলে দ্যাট ডে বলে কি সমস্যা হবে? না, দ্যাট ডে বলা যাবে, সমস্যা নেই। হ্যাঁ, সীমান্ত পরেরটা তাই মার্কেটের লোকজন তেমন একটা ছিল না। A few people were in the market. So a few people were in the market. But therefore a few people were in the market, অথবা the number of people was fewer than other time in the market. So হ্যাঁ বলা যাবে, so the number হইছে the number of people was fewer fewer in the market. স্যার এটাকে যদি নেগেটিভ হিসেবে এভাবে করি আর কি, সো not many people were at the market. So not many people were in the market. So not many people, না, not দিয়ে শুরু করা যাবে না। স্যার
So the number of people was few in the market. Sir, fewer এর মধ্যে ডিফারেন্সটা কিভাবে স্যার শনাক্ত এখানে করব? আসলে আমরা ফিওরটা করলাম এই কারণে একটু সেন্সটা চিন্তা করলাম, যেহেতু অন্যান্য সময় যে মার্কেটের যে পরিমাণ লোকজন থাকে সেই সময়গুলোর তুলনায় কম, এই সেন্সে ফিওরটা লিখলাম। ওকে স্যার, বুঝতে পারছি। স্যার নোট দিয়ে কেন করা যাবে না? সো নাম্বার অফ পিপল কিভাবে নোট দেয়া বলেন? Sir, the people who people were not so many in the market. এটা হবে? So people were not so না there they করা যায়, so there were not স্যার আমি লিখেছি there were not so many people in the market. So there were not So many people, হ্যাঁ ওটা so many people লেখা যাবে। So there were not so many people in the market লেখা যাবে। যাদের জরুরি কাজ ছিল তারাই শুধু মার্কেটে ছিলেন, এটা বেলাল বলেন। whose had urgent work only they were in the market. এখন বলতো হুজ দ্বারা কি বাক্য সেন্টেন্স শুরু করা যাবে বেলাল? রিলেটিভ প্রনাউন দ্বারা কি সেন্টেন্স শুরু করা যায়? না না শুরু করা যায় না। সীমান্ত? Those who had emergency work were in the market. হ্যাঁ, those who দেওয়া যাবে অথবা the people who had urgent work বা emergency work were not. Yes, the people who had emergency work বা urgent work were in the market. স্যার only দিয়ে শুরু করেছি, only the people লিখেছি। হ্যাঁ লেখা যাবে only the people. Yes, হ্যাঁ লেখা যাবে only the people। তাহলে the people who had only দিয়ে দেখেন, only the people only দিয়ে দেন, যেহেতু only আছে দেখেন only the people who had urgent work were in the market. So only those who had urgent work were in the market. তারপরে আসি, এই সুযোগে একদল বিপদগামী আততায়ী তাকে তার নিজ কার্যালয়ে বিকেল 3টার দিকে নির্মমভাবে খুন করে। সূচনা বলেন। সূচনা রচনা। জি স্যার, on this সুযোগ এটাকে occasion লিখেছি। occasion না দিয়ে taking this as a chance লেখেন বা in this chance। আচ্ছা, in this chance a gang of misguided assailant killed him brutally in his own office at 3 p.m. in the afternoon. Yeah, a gang of বা group of misguided assailant killed him brutally. Brutally আগে দিব না পরে দিব? এখানে ভার্বকে মডিফাই করতে হলো, ব্রুটালি আগে দিয়ে দিই। ব্রুটালি কিলড হিম না, মেরে ফেলার পর কিছু না, এটা আগে দিয়ে দিই। ব্রুটালি কিলড হিম, এখানে আগে পরের জন্য খুব বেশি ডিফারেন্স হবে না নাম্বার, হ্যাঁ ভুল হবে না সেন্টেন্স। ব্রুটালি কিলড হিম at his own residence, Sir, office. No, at his own office, at his নিজ কার্যালয় না, at own office at about কয়টার দিকে? 3 p.m. At about 3 p.m. ঠিক আছে। In the afternoon. 3 p.m. বলে আর afternoon লাগবে না, 3 p.m. বলে afternoon দিতে হবে না। খুনের পরিকল্পনা বাস্তবায়নের পর খুনিরা নিরাপদে পালিয়ে যায়। হাসিব বলেন তো, হাসিবকে জিজ্ঞেস করা হয় না, হাসিবের নামটা মনে থাকে না। হাসিব বলেন পরেরটা। হাসিব, the killer escaped away safely after implementation of killing plan. Implementing বা past perfect tense করলে ভালো হবে, after implementing the killing plan হবে। তাহলে the killers খুনের পরিকল্পনা বাস্তবায়নের পর the killers fled away safely after they had implemented the killing mission.
implemented, after they had implemented the killing mission. The killers fled away safely after they had implemented the killing mission. স্যার এখানে আপনার জায়গায় যদি আমরা যদি এটাকে আপনার প্রিপোজিশন এনে করি আর কি ফলোইং After implementing. ফলোইং জি স্যার ফলোইং দিয়ে যদি আনি স্যার বলেন আমরা যদি এটাকে এভাবে লিখি আর কি যে দ্য মার্ডারার fled away safely following the implementation of the murder plan. Following মানে পরে এটার পরে এখানে following মানে আপনি দেন না ভালো সেন্স আসে না Sir, after having implemented the plan of killing. After being implemented, now after being implemented. Having এর পরে Implemented the plan of killing, the killer fled away in safe. হ্যাঁ দেখা যাবে হ্যাঁ হাসিব পরের লাইনে বলেন ঘটনার পর পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে The police administration became alert after incident. Good. After the incident, আগে বলে দেওয়া যাবে the police administration became alert. The police administration became alert. দেখেন after the incident, the police administration became alert. গঠিত হয় কয়েকটি তদন্ত কমিটি হাসিব Several investigation several investigation committees by a number of committees were formed. স্যার ইনভেস্টিগেটিং নাকি ইনভেস্টিগেশন দুটেই ইনভেস্টিগেটিং দিলেও তো হবে না a number of investigating committees না ইনভেস্টিগেটিং কমিটি হবে না ইন নাউনি করবেন investigating committee investigation committee a number of ইনভেস্টিগেটিং টিমস সমস্যা ইনভেস্টিগেটিং টিমস না জিরাটা কেন দিলে স্যার এটা তো কাজ বোঝাচ্ছে না তদন্ত করা নাউন ফর্ম তো আছে এইজন্য আমরা জিরান ফর্মে যাচ্ছি না হ্যাঁ এটা ভালো হলো যেটা যে নাউন ফর্ম থাকে সেগুলো নাউন ফর্মে রাখা হলো বেস্ট এইজন্য জিরান ফর্মে যাওয়া দরকার নেই স্যার মানে কমিটিজ আছে তো এখন কমিটিজের আগেরটাও তো আমার এখানে একসাথে নাউন হয়ে যাচ্ছে আর কি ওই হিসেবে রাখলেও সমস্যা না হবে কি এক নাউন হতে পারে কলেজ স্টুডেন্ট যদি জি স্যার অ্যাডজেক্টিভ হিসেবে হবে আর কি মানে জিরান না করে অ্যাডজেক্টিভ নাউন হিসেবে হ্যাঁ লেখা যাবে a number of investigation committees were formed কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় খুনিরা এখনো চিহ্নিত হয়নি অত্যন্ত পরিতাপের বিষয় নওশাদ লিখেছেন লাইনটা স্যার আমি এর আগ পর্যন্ত লিখছি এর পরে আর লিখি নাই স্যার এখানে দেখি তো নাম্বারটা 8 এর উপরে যাচ্ছে না দম বন্ধ হয়ে গেলে তো হবে না একটু অল্প লেখা কিন্তু দম বন্ধ হয়ে গেলে হবে মানে আপনি যে দৌড় দিছেন এখন দৌড় মানে আপনার মাঠ শেষ হয়ে যাবে কিন্তু দৌড় শেষ হবে না এরকম একটা থাকবে কিন্তু আপনার মাঠ শেষ হচ্ছে না কিন্তু আপনার দৌড় শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ দৌড়ের স্পিডে আপনি লাইন থেকে এমন ভাবে ক্রস করবেন যে 2-3 জন আপনাকে দৌড়ে ফিরাবে আর কি কিন্তু লাইন খুঁজে পাওয়ার আগে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তাহলে তো দৌড় প্রতিযোগিতা আপনি মানে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন দৌড়টা এমন থাকবে যে লাইন শেষ হয়ে যাবে কিন্তু আপনার দৌড় থামবে না আরেকজন দৌড়ে থামাবে কিন্তু সেটা দেখা যাচ্ছে না কিন্তু আপনি লাইন খুঁজে পাওয়ার আগে দৌড় থামাই দিয়েছেন বেলাল আপনার দৌড় কি আগে থেমে গেছে নাকি লাইন পর্যন্ত গেছে স্যার আমি শেষ পর্যন্ত লিখছি হ্যাঁ বলেন তাহলে হ্যাঁ বলেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় খুনিরা এখনো চিহ্নিত হয়নি But a murder of great regret, killers not identified yet. আচ্ছা বেলাল আমাকে বলুন তো এটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে যে খুনিরা চিহ্নিত হয়নি অ্যাক্টিভ না প্যাসিভ খুনিরা চিহ্নিত হয়নি নিজে নিজে না অন্যের দ্বারা অন্যের দ্বারা তাহলে তো প্যাসিভ হবে প্যাসিভ হবে কোন টেন্সের প্যাসিভ হবে হয়নি পাস্ট ইনডেফিনিট টেন্সে পারফেক্ট টেন্স করা যাবে না এখন ইয়ার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবেন তাহলে হ্যাভ বিন দ্বারা প্যাসিভ করতে হবে আপনার সেন্টেন্সটা হয়নি সীমান্ত বলেন কিন্তু আচ্ছা বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট দ্য কিলার্স হ্যাভ নট বিন আইডেন্টিফাইড ইয়েট গুড বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট
regret that the killers have not been identified yet. That the killers have not been identified yet. But it is a matter of great regret. It is a matter of great regret that the killers have not been identified yet. সীমান্ত পরেরটা, নিহতের পরিবার প্রশাসনের অকার্যকর উদ্যোগের কারণে গভীর হতাশা প্রকাশ করেছেন। The family of deceased has Deceased. Deceased. The family of the deceased has expressed deep frustration. Deceased সঙ্গে ডি আছে? Sir, D আছে। এটা family of the deceased. আচ্ছা হ্যাঁ। The family of the deceased has হতাশা তো স্যার ইয়ে তো নিহত পরিবারের expressed deep frustration, গভীর হতাশা। frustration প্রশাসনের অকার্যকর উদ্যোগের কারণে because of ineffective measures of the administration. Ineffective measures অকার্যকর উদ্যোগ measures of the administration. The family of the deceased has expressed deep frustration because of ineffective measures of the administration. Good. Sir, because of না দিয়ে এখানে কি ওভার দিয়ে করা যাবে স্যার? ওভার হ্যাঁ দেওয়া যাবে। নেক্সট, পুলিশ মামলাটির কোনো কুল কিনারা করতে না পারায় সবচেয়ে আশাবাদী মানুষেরাও হতাশ হওয়া শুরু করেছেন। মাহমুদুল হাসান বলেন, কি লিখেছেন? Have started to get frustrated as the police could not make any visible progress. ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। পুলিশ মামলাটির কোনো কুল কিনারা করতে না পারায় সবচেয়ে আশাবাদী মানুষেরা হতাশ হওয়া শুরু করেছেন। হ্যাঁ, এখানে আমরা এজ দিয়া করতে পারি। এজ যেহেতু পুলিশ করতে পারেনি, ওটা শুরু করেছে, এজ দিয়া করতে পারি। এজ the police could not make any visible progress of the case. As the police could not make any visible progress of the case, even the most optimistic people have started getting frustrated. As the police could not make any visible progress of the case, even the most optimistic people have started getting frustrated. বেলাল বলেন, নিহতের বাবা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি অনেক বড় পণ্ডিত এবং সম্মানিত ব্যক্তি। বেলাল। The father of deceased is a university professor and he is a great scholar and honored person. Good. The father of the deceased is a university professor. The father of the deceased is university professor. তিনি অনেক বড় পণ্ডিত। He is a great scholar. He is a great scholar. He is a great scholar and respected person. Respected person. স্যার, পরীক্ষায় লেখার সময় কি এই তিনটা বাক্যকে একটা সেন্টেন্সে নিয়ে আসলে হবে না? The father of the deceased university professor, a great. হ্যাঁ, লেখা যাবে। আচ্ছা বেলাল বলেন, তিনি একমাত্র ছেলেকে হারিয়ে প্রায় পুরা পরিবার বাকরুদ্ধ শোকাহত। স্যার, আমি এই লাইনটা লিখি নাই, এটা পারি নাই। এই যে পাগল প্রায়, আচ্ছা পাগল প্রায়, সীমান্ত কি লিখছেন? স্যার, he
he has almost lost his losing his only son. লস্ট হিজ সেন্স, মানে তিনি সেন্স হারিয়ে ফেলে। এই পাগল প্রায় বলতে আপনার ম্যাড বা ক্রেজি এরকম কিছু না, এটা হি হ্যাজ অলমোস্ট লস্ট হিজ সেন্স, হি হ্যাজ অলমোস্ট লুজিং হিজ মিউট করে রাখেন, সাউন্ডের কার মিউট করে রাখেন, লুজিং অনলি সান মিউট করে রাখেন সবাই, জাস্ট সাউন্ড হয়। দেখেন হি হ্যাজ অলমোস্ট লস্ট হিজ সেন্স লুজিং হিজ অনলি সান, পুরা পরিবার বাকযুদ্ধ শোকাহত। হ্যাঁ কি লিখছেন সীমান্ত? The entire Sir, family, the whole family is স্যার dumbstruck আগের সেন্টেন্সটা তো over পার্টিসিপল দিয়ে করতে পারতাম না স্যার, আগের যেটা dumb, ওই যে তিনি একমাত্র ছেলেকে হারিয়ে, সেটা যদি স্যার হ্যাভিং লস্ট হিজ অনলি সান, হ্যাঁ having lost his only son, হি ইজ অলমোস্ট সেন্সলেস, having lost his he has almost lost his son. ভাই আপনার নেটে খুব সমস্যা বা ইয়ারফোনের সমস্যা, কানে খুব লাগতেছে। হ্যাঁ মাহমুদ ভাই আপনার ইয়েতে একটু হ্যাঁ দেখেন এখানে মাহমুদ ভাই নেটে কোনো having problem lost আছে? his only sons he has almost he has almost become senseless এরকম বলতে পারবেন। হ্যাঁ পারফেক্ট আসলে লেখা যাবে যে জি স্যার। having lost his only son he has almost become senseless, হ্যাঁ yes লেখা যাবে। The entire family is dumbstruck and শোকাহত and overwhelmed with grief, Overwhelmed with grief. অথবা mournful and overwhelmed with grief। তারপর আসেন সাধারণ মানুষ উদ্বিগ্ন, মর্মাহত এবং আতঙ্কগ্রস্ত। শান্তা বলেন। স্যার আগের সেন্টেন্সটা এটা লিখলে হবে, the whole family is speechless and mournful. হ্যাঁ লেখা যাবে, হ্যাঁ স্পিচলেস এন্ড মাউন্টফুল, হ্যাঁ লেখা যাবে। শান্তা বলেন সাধারণ মানুষ উদ্বিগ্ন, মর্মাহত এবং আতঙ্কগ্রস্ত। General people are worried, হ্যাঁ আর উদ্বিগ্ন অরিড, তারপর shocked, shock, panic stricken, হ্যাঁ শক and এন্ড প্যানিক স্ট্রাইকেন, হ্যাঁ প্যানিক স্ট্রাইকেন। আচ্ছা আমরা শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই, কি লিখছেন? we condole the family we condole the family afflicted with grief. afflicted with grief, হ্যাঁ আমরা সকল হত্যাকারীর জন্য বিচার চাই। We want exemplary punishment হ্যাঁ for we want বা every demand killing. exemplary punishment, exemplary punishment for all killings. of all the killings, ঠিক আছে। হ্যাঁ we demand স্যার বা want, পানিশমেন্টের জায়গায় জাস্টিস দিলেও কি সমস্যা হবে? উই ডিমান্ড এক্সাম্পলারি জাস্টিস অফ অল কিলিংস। জাস্টিস না, জাস্টিস ন্যায় বিচার, তো জাস্টিস বলে এক্সাম্পলারি হবে না, এখানে পানিশমেন্টই আচ্ছা বলবেন, স্যার, এক্সাম্পলারি পানিশমেন্ট অফ অল দ্য কিলিংস, স্যার এটা বলা যাবে তো we want জাজমেন্ট দিয়েছি। এক্সাম্পলারি জাজমেন্ট, হ্যাঁ লেখা যাবে। জি স্যার। স্যার we want exemplary justice for all murders. হ্যাঁ জাস্ট এক্সাম্পলারি জাস্টিস হয় না, এক্সাম্পলারি পানিশমেন্টই বলেন। আচ্ছা হ্যাঁ স্যার বলেন। পাগল প্রায় যেটা এখানে টু গেট অ্যাবাউট টু গেট মেড দিলে হবে এটা? না ম্যাট শব্দটা আসবে না, ম্যাট আচ্ছা। শব্দটা না, এখানে পাগল প্রায় বলতে সেন্স হারিয়ে ফেলে এই অর্থে, ওই পাগল না, লুনেটিক অ্যাসাইলাম এরকম না। আচ্ছা আর কোনটা ছিল? 2 নাম্বার ছিল, স্যার 6 নাম্বার। So 2 ছিল। 6 নাম্বার। 2 ছিল, আমরা আগে 6 নাম্বারটা করে আসি। Friendship is not a mere catchword or watchword, but a feeling of goodwill and sympathy
লাভ এন্ড অ্যাফেকশন এক্সিস্টিং বিটুইন টু পারসনস। রচনা বলেন। বন্ধুত্ব ব্যাপারটি শুধু কথার কথা নয়, এটি দুজন ব্যক্তির মধ্যে বিদ্যমান অনুভূতি যা মঙ্গল কামনা ও সহানুভূতি, ভালোবাসা ও মমতার দ্বারা তৈরি। হ্যাঁ, বেশ ভালো হয়েছে। বেলাল কি লিখেছেন? স্যার আমি লিখছি বন্ধুত্ব শুধু কথার কথা নয়, বরং এটি একটি সহানুভূতি ও শুভকামনার অনুভূতি যা দুজন ব্যক্তির মধ্যে স্নেহ ও ভালোবাসার মাধ্যমে তৈরি হয়। হ্যাঁ, হয়েছে, লেখা যাবে। সীমান্ত? বন্ধুত্ব কেবল কথার কথা নয়, তবে দুই বন্ধুর মধ্যে বন্ধুত্বের মনোভাব ও সহানুভূতি, ভালোবাসা, বন্ধু স্নেহের অনুভূতি তৈরি করে। আপনারটা ভালো হয়নি অত বেশি। দেখেন, প্রথমে ফ্রেন্ডশিপ ইজ নট এ মেয়ার ক্যাচওয়ার্ড আর ওয়াচওয়ার্ড। বন্ধুত্ব শুধু কথার কথা নয়, কিন্তু না বলে এখানে বরং লেখেন। বরং বাটের অর্থ বরং লেখলে ভালো অর্থ হবে। বরং বন্ধুত্ব বলতে বোঝায়, একটু মানতে পারি, বন্ধুত্ব হলো, দেখেন এখানে বন্ধুত্ব শুধু কথার কথা নয়, বরং বন্ধুত্ব হলো দুজন ব্যক্তির মধ্যকার। দেখেন, বন্ধুত্ব হলো একজন ব্যক্তির মধ্যকার। হ্যাঁ, বন্ধুত্ব হলো একজন ব্যক্তির মধ্যকার। কি আছে? দুজন ব্যক্তির মধ্যকার। বন্ধুত্ব হলো দুজন ব্যক্তির মধ্যকার সুসম্পর্ক, সহানুভূতি, প্রেম ও ভালোবাসার সম্পর্ক। সুসম্পর্ক ও সহানুভূতি, প্রেম ও ভালোবাসার সম্পর্ক। বন্ধুত্ব বলতে বোঝায় দুজন ব্যক্তির মধ্যকার, হ্যাঁ দুজন ব্যক্তির মধ্যকার, দুজন ব্যক্তির মধ্যকার সুসম্পর্ক, সহানুভূতি, প্রেম ও স্নেহের সম্পর্ক। বা বন্ধুত্ব হলো ওইটাই, দুজন ব্যক্তির মধ্যকার বা যেটাই মধ্যকার, দুজন ব্যক্তির মধ্যকার। তারপরে আসেন, ইট ইজ এ ডিভাইন ফিলিং। কি বলেন? দুজন ব্যক্তির মধ্যকার, দুজন ব্যক্তির মধ্যকার সুসম্পর্ক ও সহানুভূতি। দুজন ব্যক্তির মধ্যকার সুসম্পর্ক ও সহানুভূতি, ভালোবাসা ও স্নেহের সম্পর্ককে। স্নেহের সম্পর্ককে, হ্যাঁ, বা দুজন সম্পর্ক, হ্যাঁ সম্পর্ক, অর্থ মেলানো যেরকম। এটা হলো দুজন ব্যক্তির। বরং বন্ধুত্ব বলতে বোঝায় দুজন ব্যক্তির মধ্যকার সুসম্পর্ক, সহানুভূতি, ভালোবাসা ও স্নেহের সম্পর্ককে। It is a divine feeling springing from similarity of tastes, feelings and sentiments, and even of ideals and ideology, sometimes from gratitude and gratefulness, and often from close association and observation. It is a divine feeling. আচ্ছা, শান্তা কি লিখেছেন? ইহা একটি স্বর্গীয় অনুভূতি যা একই রুচি, অনুভূতি, মনোভাব, এমনকি একই আদর্শ, চিন্তাধারা, অনেক সময় কৃতজ্ঞতা বোধ এবং ঘনিষ্ঠ সম্পর্ক এবং পর্যবেক্ষণ থেকেও আবির্ভূত হয়। Good. It is a divine feeling. এটি হলো একটি স্বর্গীয় অনুভূতি যা XYZ থেকে আবির্ভূত হয়। বারটা পরে নিয়ে যাবেন। এটি একটি স্বর্গীয় অনুভূতি যা সিমিলারিটি অফ টেস্ট, একই ধরনের রুচিবোধ, ফিলিংস এন্ড সেন্টিমেন্টস, ভাবাবেগ, একই ধরনের রুচিবোধ, ভাবাবেগ, এমনকি নীতি ও আদর্শ, কখনো কখনো কৃতজ্ঞতা বোধ ও গ্র্যাটিটিউড এন্ড গ্রেটফুলনেস, কখনো কখনো কৃতজ্ঞতাবোধ ও মহানুভবতা, এবং প্রায় ঘনিষ্ঠ যোগাযোগ থেকে আবির্ভূত হয়। তাহলে ইট ইজ এ ডিভাইন ফিলিং, এটি একটি স্বর্গীয় অনুভূতি যা একই ধরনের রুচিবোধ, ভাবাবেগ ও এমনকি নীতি ও আদর্শ, মাঝে মাঝে কৃতজ্ঞতাবোধ ও মহানুভবতা, এবং প্রায় ঘনিষ্ঠ যোগাযোগ থেকে আবির্ভূত হয়। It soothes a man in his distress, alleviates his suffering, sustains him in his misfortune, helps him brave the theories of life, and make his life a meaning to himself, a meaning to his friends and others. হ্যাঁ, শান্তা বলেন কি লিখছেন? এটা মানুষকে তার যন্ত্রণা থেকে প্রশমিত করে, ভোগান্তি কমায়, তার দুর্ভাগ্যে তাকে বাঁচিয়ে রাখে,
তার জীবনের সন্ধিক্ষণে তাকে সাহসী হতে সাহায্য করে এবং তার জীবনকে তার কাছে, তার বন্ধুদের কাছে এবং অন্যদের কাছে অর্থপূর্ণ করে তোলে। গুড, চমৎকার হয়েছে। ইট সুটস এ ম্যান ইন হিজ ডিস্ট্রেস। এটা এই সুটস অর্থ কি? স্যার প্রশমিত করা, কমানো। হ্যাঁ, তাহলে এটি একজন ব্যক্তির দুর্ভোগ প্রশমিত করে, তার ভোগান্তি কমায়, সাস্টেন বিপদে টিকিয়ে রাখে, হেল্পস হিম ব্রেভ দ্য থিওরিজ অফ লাইফ, জীবন তত্ত্বে সাহসী হতে সাহায্য করে, মেক হিজ লাইফ এ মিনিং টু হিমসেলফ, তার জীবনকে নিজের কাছে, অন্যদের বন্ধুদের কাছে এবং অন্যদের কাছে অর্থবহ করে তোলে এবং নিজের জীবনকে নিজের কাছে, বন্ধুদের কাছে এবং অন্যদের কাছে অর্থপূর্ণ করে তোলে। Time may and does come to one when one cannot express one's feelings and brothers, sisters, parents, superiors and juniors. শান্তা কি লিখেছেন? এমন অনেক সময় আসে যখন একজন তার অনুভূতিগুলো তার ভাইদের, তার বোনদের, বাবা মা, গুরুজন এবং ছোটদের কাছে প্রকাশ করতে পারে না। হ্যাঁ, দেখেন টাইম মে এন্ড দুইটা কথা বলছে, মে এন্ড ডাজ কাম। জীবনে এমন সময় আসে বা আসতে পারে যখন একজন ব্যক্তি তার অনুভূতিগুলো তার ভাই বোন, মা বাবা এবং বড় ও ছোটদের কাছে প্রকাশ করতে পারে না। যার অনুভূতিগুলো ভাই বোন, মা বাবা, বড় ও ছোটদের কাছে প্রকাশ করতে পারে না। The feelings, emotion and sentiments become too heavy, and until and unless one who undergoes these cannot confine them to and share them with others, cannot rest and have peace of mind and have a welcome relief. এই লাইনটা লিখতে বোধহয় একটু অসুবিধা হয়েছে না? অনেকে বোধহয় এই লাইনটা লেখেন নাই। আমরা এখন 5 মিনিট ব্রেকে যাব। যারা লেখেন নাই তাদের এই লাইনটা এই সময় একটু লিখতে হবে। যারা লেখেন নাই এই লাইনটা তারা 5 মিনিটে লিখবেন। আমরা 5 মিনিট ব্রেকের পরে আবার শুরু করব। The feelings, emotions, and sentiments become too heavy, and until and unless one who undergoes this cannot confine them to and share them with others, cannot rest and have peace of mind and find a welcome relief. Belal কি লিখছেন? স্যার আমি গোছায় লিখতে পারি না, তারপরেও যতটুকু লিখতে বলি। বলেন। আবেগ অনুভূতি খুবই ভারী হয় এবং যতক্ষণ না তারা কোনো একজন অন্যজনকে বিশ্বাস করতে না পারে এবং অন্যের সাথে ভাগ করে নিতে না পারে, এবং তারা শান্ত হতে পারে না। তবে যাদের একজন ভালো বন্ধু আছে তারা এগুলো থেকে পরিত্রাণ লাভ করতে পারে বা পরিত্রাণের পথ খুঁজে পেতে পারে। বুঝতে পারছি, আপনি পাচ্ছেন 25 থেকে 30% নাম্বার। সীমান্ত কি লিখেছেন? স্যার মাঝে মাঝে এই অনুভূতিগুলো এত বেশি ভারাক্রান্ত হয় যে সেগুলোকে অন্যের কাছে প্রকাশ করতে না পারলে বা ভাগাভাগি করতে না পারলে সে স্বস্তি পায় না। স্বস্তি পায় না, আপনি পাচ্ছেন 45% নাম্বার। রচনা? জি স্যার, আবেগ অনুভূতিগুলো খুব ভারী হয়ে ওঠে এবং যতক্ষণ না পর্যন্ত যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে এমন কারো কাছে সে বিশ্বাস করে তার মনের কথা খুলে বলতে না পারে, ততক্ষণ এই পরিস্থিতি থেকে সে মুক্তি পায় না এবং মানসিকভাবে শান্তি লাভ করতে পারে। আপনি পাচ্ছেন 50% নাম্বার। মাহফুজুর রহমান? স্যার চেষ্টা করছি স্যার, এভাবে আবেগ এবং অনুভূতিগুলো মাঝে মাঝে এতটাই ভারাক্রান্ত হয় যে যতক্ষণ পর্যন্ত অন্য কারো কাছে প্রকাশ করতে না পারে বা অন্যর সাথে ভাগাভাগি না করতে পারে সে স্বস্তি বা মনের শান্তি পায় না। হ্যাঁ, 55% নাম্বার পাবেন। দেখেন, গুড, এই তো হচ্ছে। এখানে একটু খেয়াল করেন। হ্যাঁ, আমি একটু বলি স্যার। হ্যাঁ বলেন। একজন ব্যক্তি যখন কাউকে বিশ্বাস করে কিছু বলতে পারেন না, তখন তার আবেগ অনুভূতি ভারী হয়ে ওঠে এবং সে স্থির থাকতে পারে না ও মানসিক শান্তি থাকে না। এমত অবস্থায় সে এর থেকে মুক্তির উপায় খোঁজে। 45% নাম্বার পাবেন। দেখেন, the feelings, emotions and sentiments become too heavy, অর্থাৎ এই অনুভূতি এবং ভাবাবেগগুলো এতটাই ভারী হয়ে ওঠে যে, টু যেহেতু আছে এতটাই যে হবে এই অনুভূতি। স্যার ভারী না বলে কি আমরা জটিল বলতে পারি? জটিল হয়ে যায়।
হ্যাঁ, ভারাক্রান্ত বলেন, হ্যাভি তো ভারাক্রান্ত বলেন। এই অনুভূতি এবং ভাবাবেগগুলো এতটাই ভারাক্রান্ত হয়ে ওঠে যে ওয়ান, দেখেন আনলেসটা আমরা পরে নিব, যে ওয়ান হু আন্ডারগোজ দিস, একজন ব্যক্তি যিনি এগুলোর মধ্য দিয়ে যান। দেখেন একজন ব্যক্তি, ওয়ান হু আন্ডারগোজ দিস, একজন ব্যক্তি যিনি এগুলোর মধ্য দিয়ে যান। একটু খেয়াল করে দেখেন, ওয়ান হু এটুকু আমরা আগে লিখবো, কারণ হলো এখানে আনলেসটা যদি না তো পরে নিয়ে আসবো। এটা ওয়ান হু আন্ডারগোজ দিস, একজন ব্যক্তি যিনি এগুলোর মধ্য দিয়ে যান, ক্যান নট, তারপর যেটা হলো ক্যান নট রেস্ট। এখানে দেখেন এই শেষেরটুকু আগে নিয়ে আসেন, তাহলে ভালো মিলবে। একজন ব্যক্তি যিনি এগুলোর মধ্য দিয়ে যান, তিনি বিশ্রাম করতে পারেন না, শান্তি পান না, মনে শান্তি পান না এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন না। একজন ব্যক্তি যিনি এগুলো মোকাবেলা করেন বা এগুলোর মধ্য দিয়ে যান, তিনি বিশ্রাম করতে পারেন না, মনে শান্তি পান না এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন না। আনলেস, যদি না, যদি না, দেখেন আনটিল এন্ড আনলেস, যদি না এবং যতক্ষণ না, যদি না এবং যতক্ষণ না, এটা পরে লিঙ্ক করেন, যদি না এবং যতক্ষণ না তিনি ক্যান নট কনফাইন দেম টু, এগুলো বিশ্বাস করে, ক্যান নট কনফাইন বিশ্বাস করে তাদের কাছে বলতে পারেন বা অন্যদের কাছে বলতে পারেন, যতক্ষণ না এবং যদি না তিনি বিশ্বাস করে অন্যদেরকে এগুলো বলতে পারেন এবং অন্যদের সাথে ভাগাভাগি করতে পারেন। যতক্ষণ না এবং যদি না তিনি বিশ্বাস করে অন্যদেরকে এগুলো বলতে পারেন অথবা অন্যদের সাথে ভাগাভাগি করতে পারেন। তাহলে কি হলো, যে এই অনুভূতি এবং ভাবাবেগগুলো এতটাই ভারী হয়ে ওঠে যে একজন ব্যক্তি যিনি এগুলোর মধ্য দিয়ে যান, তিনি স্বস্তি পান না, মনে শান্তি পান না এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন না, যতক্ষণ না এবং যদি না তিনি কাউকে অন্যদেরকে বিশ্বাস করে এগুলো বলতে পারেন অথবা অন্যদের সাথে ভাগাভাগি করতে পারেন। নেক্সট সেশন, it is friends and only it is friends and only friends to whom one can reveal one's all secrets and feelings. হাসিব বলেন তো কি লিখেছেন? হাসিব স্যার আমি লিখি নাই। হাসিব লেখেন নাই। সীমান্ত বলেন। এটি কেবলমাত্র বন্ধুদের কাছে সকল অনুভূতিগুলোর প্রকাশ করা যেতে পারে। যেতে পারে না, দুটো শব্দ বলছে, ইট ইজ ফ্রেন্ডস এন্ড অনলি ফ্রেন্ডস, বন্ধু এবং কেবলমাত্র বন্ধুর কাছেই, বন্ধু এবং কেবলমাত্র বন্ধুর কাছেই একজন ব্যক্তি তার সকল গোপন বিষয় এবং অনুভূতিগুলো প্রকাশ করতে পারে। বন্ধু এবং কেবলমাত্র বন্ধুর কাছেই একজন ব্যক্তি তার সকল গোপন বিষয় এবং অনুভূতিগুলো প্রকাশ করতে পারে। But one should bear in mind that summer or এই জায়গায় যে আগে যে ইজ আছে এর জন্য এটা লিখছিলাম। এটার জন্য ইজ হয়েছে, ইট ইজ ফ্রেন্ডস, ইট ইজ ফ্রেন্ডস, বন্ধু এবং কেবলমাত্র বন্ধুর কাছেই একজন ব্যক্তি তার সকল অনুভূতিগুলো প্রকাশ করতে পারে। But one should bear in mind that summer or fair weather friends do harm much and can lead one to ruin morally, physically and socially. মাহফুজুর রহমান বলেন। কিন্তু এটা মনে রাখা উচিত যে সুদিনের বন্ধু অনেক ক্ষতি করতে পারে এবং তাকে নৈতিক, শারীরিক ও সামাজিকভাবে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। গুড, হ্যাঁ ঠিক আছে। বাট ওয়ান শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, কিন্তু একজনের মনে রাখা উচিত, সামার অর ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, সামার অর ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, এখানে সুসময়ের বন্ধুরা ডু হার্ম মাচ, তার অনেক ক্ষতি করতে পারে এবং তাকে নৈতিকভাবে, শারীরিকভাবে এবং সামাজিকভাবে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। নৈতিকভাবে, শারীরিকভাবে, সামাজিকভাবে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। সো রাইট চয়েস ইজ এ মাস্ট, কাজেই সঠিক পছন্দ অবশ্যই দরকার, কাজেই সঠিক পছন্দ অবশ্যই দরকার। A true friend is one who stands by his friends in danger, smiles away his grief, encourages him in good and noble deeds, prevents him from wrongdoing, admonishes him for wrong choice and action, and gives the counsel to brave the theories of life. To বড় সেন্টেন্স, এটা যেতে চাই বেলালের কাছে। বেলাল বলেন। স্যার এটা লিখছি,
একজন সত্যিকারের বন্ধু যে তার বিপদে পাশে দাঁড়াবে, তার দুঃখ কষ্টে পাশে থাকবে, মহৎ কাজ ও ভালো কাজে তাকে উৎসাহিত করবে, খারাপ কাজে তাকে বাধা দেবে, তার খারাপ কোনো পছন্দ তাকে তিরস্কার করবে, তার খারাপ কোনো পছন্দে তাকে তিরস্কার করবে এবং জীবনে বিভিন্ন তত্ত্ব সম্পর্কে সাহসী হতে তাকে সৎ পরামর্শ দেবে। এ ধরনের একজন বন্ধু অবশ্যই দরকার এবং খোঁজা দরকার। হ্যাঁ, আপনি এখানে পাচ্ছেন 60% নাম্বার। হ্যাঁ, সুন্দর হয়েছে। একটা শব্দ শুধু আছে, স্মাইল সেভ। স্মাইল সেভ অর্থ কি? স্মাইল তো স্যার মানে দুঃখে দুঃখ প্রকাশ করে। না, স্মাইল অ্যাওয়ে দূর করা। স্মাইল অ্যাওয়ে হলো দূর করা। তাহলে এ ট্রু ফ্রেন্ড ইজ ওয়ান, একজন সত্যিকারের বন্ধু হলো তিনি বা সেই যে তার বিপদে বন্ধুর পাশে দাঁড়ায়, যে বিপদে বন্ধুর পাশে দাঁড়ায়। স্মাইলস অ্যাওয়ে হিজ গ্রিফ, তার দুঃখ দূর করে। এনকারেজেস হিম ইন গুড এন্ড নোবেল ডিডস, তাকে মহৎ ও ভালো কাজে উৎসাহ দেয়। প্রিভেন্টস হিম ফ্রম রং ডুইং, খারাপ কাজ থেকে দূরে রাখে। অ্যাডমনিশেস হিম ফর হিজ রং চয়েস এন্ড অ্যাকশন, তার খারাপ পছন্দ এবং কাজের জন্য তাকে তিরস্কার করে। and gives counsel to brave the theories of life, এবং জীবন তত্ত্বে সাহসী হতে সহায়তা করে। As a friend need most and need to seek, এমন একজন বন্ধুই দরকার এবং তার খোঁজ করা উচিত। এমন একজন বন্ধুরই দরকার এবং তার খোঁজ করা উচিত। হ্যাঁ, নেক্সট আসেন 2 নম্বরে যাই। স্যার আজকে কি গ্রামার পড়াবেন না? ট্রান্সলেশন করার কৌশল শুরু করতে চেয়েছিলাম, শুরু করব স্যার। ইয়োটাই করান স্যার, এই যে এই পার্টিসিপল আর জিরান, এটা তো আজকে মার্কস কম পাইছে, এটাই করান আজকে আবার। না, ওটা তো শেষ, ওটা আর হবে না। ওটা ওই ভিডিওটা আবার দেখে নিতে হবে, ভিডিওটা আবার দেখেন। আচ্ছা, তাহলে আমরা অনুবাদ করার কৌশলটা শুরু করবো আজকে। এটা শুরু করি। আপনারা আগামী ক্লাসে 2 নাম্বার তো আগেই ছিল, 2 আচ্ছা 2 আর ওখানে স্যার একটাই দেন স্যার। 2 তো আগেই পড়া ছিল, আবার তো আগামী সপ্তাহে জি আপনাদের স্যার, ওইটার সাথে আরেকটা বাংলা একটা দিয়ে দেন। 2 আর 7 ইংরেজি একটা লেখেন, 7 নাম্বারটা তাহলে 2 আর 7, 2 নাম্বার আর 7 নাম্বার পড়া থাকবে। ভোকাবুলারি কত পর্যন্ত হয়েছে? স্যার ভোকাবুলারিটা স্যার 35 স্যার। একটু স্যার কমিয়ে দিলে স্যার ভালো হয় স্যার। জি স্যার, একটু বেশি হয়ে যাচ্ছে স্যার। 5টা করে পারবেন না? আবার তো সে রবিবারে আজকে স্যার আমি তো পড়তে পারি না স্যার, আমি ওইগুলা করতে করতে আমার সময় চলে যায়। আবার সেই স্যার এটা অনেক স্যার পিছনে পড়ে ওগুলো গেছি অনেক স্যার, বড় বড় থাকে তো স্যার। অনেক পিছনে পড়ে গেছি স্যার। আচ্ছা, তো 36 থেকে 38 আগামী ক্লাসে ফ্রম 36, 37, 38 তিনটা, 36 থেকে 38। 37 পর্যন্ত দেন, গত ক্লাসের 2টা 3টা পড়া হয় নাই স্যার এখনো। আবার মঙ্গলবার আবার রবিবারে ক্লাস, সময় আছে, পড়তে পারবেন। 36, 37, 38 তিনটা। এখন দেখেন অনুবাদ করার কৌশল, তাহলে আমরা শুরুটা করি আজকে। অনুবাদ করার কৌশল, এখানে আমরা কিছু কথা বলি, যেমন একটি ভাষা থেকে আরেকটি ভাষায় যথাযথভাবে ট্রান্সলেশন করা একটি দুরূহ জটিল কাজ। এর বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, এক এক ভাষার গঠন রীতি এক এক রকম। দ্বিতীয়ত, বিভিন্ন শব্দের অবস্থান ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন স্থানে হয়ে থাকে, ফলে বড় বাক্য মিলাতে গিয়ে আমাদেরকে বেশ মুশকিলে পড়তে হয়। তৃতীয়ত, একটি ভাষা থেকে আরেকটি ভাষায় ট্রান্সলেশন করতে গিয়ে অনেক প্রতিশব্দ জানা স্যার প্রয়োজন। এটা আপনার বই কোথায় আছে? স্যার ফন্ট সাইজটা বড় করে দেন স্যার। আচ্ছা, এটা আমাদের বইয়ের আছে হলো চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 প্রথমে, চ্যাপ্টার 3 প্রথমে আছে। এখন ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ, দেখেন ট্রান্সলেশন করতে গিয়ে বেশ তৃতীয়ত, একটি ভাষা থেকে আরেকটি ভাষায় ট্রান্সলেশন করতে গিয়ে অনেক প্রতিশব্দ জানা প্রয়োজন। আর এটা জানা না থাকলে ট্রান্সলেশন করতে গিয়ে পেরেশান হয়ে সময় নষ্ট করা অস্বাভাবিক নয়। সর্বশেষ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তা হলো নিয়মিত চর্চা না থাকা। অধিকাংশ ছাত্রছাত্রীকে শুধু পরীক্ষার আগে কয়েকদিন ট্রান্সলেশন অনুশীলন করতে দেখা যায়। এটা অনেকটা একজন তৃষ্ণার্ত ও ক্লান্ত পথিককে এক ডোব পানি দেওয়ার মতো, যা তার তৃষ্ণা নিবারণ না করে বরং তা বাড়িয়ে তোলে। কৌশলের মাধ্যমে ট্রান্সলেশন শেখানো অনেকটা নার্সের মাধ্যমে ডক্টরের কাজ চালানোর মতো।
তারপরেও এর মাধ্যমে কিছুটা ফল পাওয়া যায়। আমরা এই অংশে প্রথমে ট্রান্সলেশন করার কিছু নিয়ম কানুন দেখাবার চেষ্টা করব। এতে যেটা হবে, তাহলে একেবারেই কিছু না পারার চেয়ে কিছু পারা যাবে। এতে পরীক্ষায় যদি 5-7 নম্বর বেশি পাওয়া যায় তা কম কি, এই কথাগুলো এখানে বলেছি। অর্থাৎ রুলগুলো যদি জানেন, কিছু কিছু আপনি করতে পারবেন। কৌশলের মাধ্যমে অনেক জিনিসই কভার করা যায়। এখানে আমরা কিছু কিছু জিনিস পারব। প্রথম দেখেন রুল 1, বাংলা বাক্যে বড় জায়গা প্রথমে বসে, তারপর তার চেয়ে ছোট জায়গাটি বসে এবং তারপর সবচেয়ে ছোট জায়গা। তাহলে বাংলা বাক্যে বড় জায়গা আগে, মাঝের জায়গা মাঝে, সবচেয়ে ছোট জায়গাটা শেষ। কিন্তু ইংরেজিতে এর উল্টো, প্রথমে ছোট জায়গা হবে, তারপর তার চেয়ে বড় জায়গা এবং সবশেষে বড় জায়গাটি হবে। নিচের উদাহরণটি দেখেন। পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাপলি ইউনিয়নের কুয়াকাটার দৈর্ঘ্য প্রায় 30 কিলোমিটার এবং প্রস্থ 6 কিলোমিটার। পটুয়াখালী জেলা বড় জায়গাটা বাংলা আগে আসে, কলাপাড়া থানাটা মাঝখানে, লতাচাপলি ইউনিয়ন ছোট জায়গাটা পরে, কুয়াকাটার দৈর্ঘ্য এত, প্রস্থ এত। তাহলে সাবজেক্ট আপনি দৈর্ঘ্য প্রস্থকে সাবজেক্ট করতে পারেন বা কুয়াকাটাকে সাবজেক্ট করতে পারেন। কুয়াকাটা এত কিলোমিটার দৈর্ঘ্য এবং এত কিলোমিটার প্রশস্ত বিশিষ্ট। এই কুয়াকাটার পরে 3টা জায়গা লিখবেন। যেমন দেখেন, কুয়াকাটা in লতাচাপলি ইউনিয়ন আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন অফ পটুয়াখালী ডিস্ট্রিক্ট। 3টা জায়গা আমরা লিখে ফেলাম। মূল সেন্টেন্সটা হলো, দেখেন এখানে মূল সেন্টেন্স আমরা জায়গাটা যদি বাদ দেই, মূল সেন্টেন্সটা হলো, আমি বোল্ড করে দিচ্ছি, কুয়াকাটা থেকে শুরু করে is about 30 কিলোমিটার লেন্থ and 6 কিলোমিটার in breadth। এটা হলো মূল সেন্টেন্স। এটুকু হলো আমার মূল সেন্টেন্স। অর্থাৎ কুয়াকাটা is about 30 কিলোমিটার in length and 6 কিলোমিটার in breadth। কুয়াকাটা is about 30 কিলোমিটার in length and 6 কিলোমিটার in breadth। অথবা the length and breadth of Kuakata are about 30 কিলোমিটার and 6 কিলোমিটার respectively। লেন্থ এন্ড ব্রেথ কে যদি সাবজেক্ট করেন, তাহলে শেষে রেসপেক্টিভলি কথা বলতে হবে। এখন এই যে 3টা জায়গা আমরা কোথায় বসাবো সেটা দেখেন। এই কুয়াকাটার পরে 3টা জায়গা বসাবো, সেটা আন্ডারলাইন করে দেখাচ্ছি। কুয়াকাটা ইন লতাচাপলি ইউনিয়ন আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন অফ পটুয়াখালী ডিস্ট্রিক্ট। 3টা জায়গা বসালাম। প্রথমে বড় জায়গা, ছোট জায়গাটা ইন লতাচাপলি ইউনিয়ন আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন অফ পটুয়াখালী ডিস্ট্রিক্ট। 2 নম্বর রুল দেখেন, নাউন ইন অ্যাপোজিশন। যে শব্দসমূহ নাউনের পরিচিতি তুলে ধরে বা নাউনের উপাধি বা পরিচয় তুলে ধরে তাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। বাংলায় নাউনের পূর্বে বসে, কিন্তু ইংরেজিতে নাউনের পরে বসে। বাংলায় নাউনের পূর্বে বসে, কিন্তু ইংরেজিতে নাউনের পরে 2টি কমার মাঝখানে। যেমন দেখেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। ভালো করে দেখেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এখানে আমাদের সাবজেক্ট কোনটা? নাউন হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসটা হলো আমাদের নাউন, এটা বোল্ড করলাম, এটা নাউন। আমরা ইংরেজি লেখার সময় ডক্টর মোহাম্মদ ইউনূসটা আগে লিখবো, ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরে নাউন ইন অ্যাপোজিশন হলো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এটা হলো নাউন ইন অ্যাপোজিশন। আমরা একটা আন্ডারলাইন করে দেখাচ্ছি, নাউন ইন অ্যাপোজিশন। এটা আমরা কি করব? ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে 2টি কমার মাঝখানে লিখবো। Dr. Mohammad Yunus, the founder of Grameen Bank, has got Nobel Prize on Peace. Dr. Mohammad Yunus, the founder of Grameen Bank, has got Nobel Prize on Peace. একইভাবে দেখেন, ডিনামাইটের আবিষ্কারক, এই সেন্টেন্স লেখেন, খাতায় উঠান। ডিনামাইটের স্যার কমাগুলো থাকবে, স্যার কমাগুলো যে থাকবে, এটা কমা থাকবে। কমাগুলো হ্যাঁ। 2 নম্বর দেখেন, ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেছেন। এটা লেখেন, খাতায় লেখেন। ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেছেন। ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেছেন। একটা লেখেন, 3 নম্বর লেখেন, ডিসকভারি চ্যানেলের প্রাণ, ডিসকভারি চ্যানেলের প্রাণ বিয়ার গ্রিলস ডিসকভারি চ্যানেলের প্রাণ বিয়ার গ্রিলস আমাদেরকে দেখান কিভাবে ডিসকভারি চ্যানেলের প্রাণ বিয়ার গ্রিলস আমাদেরকে দেখান কিভাবে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ও দুর্গম
দুর্গম, সবচেয়ে বিপজ্জনক ও দুর্গম ভূদৃশ্যে বেঁচে থাকতে হয়। ভূদৃশ্যে বেঁচে থাকতে হয়। ডিসকভারি চ্যানেলের প্রাণ বিয়ার গ্রিলস আমাদেরকে দেখান কিভাবে পৃথিবীর সবচেয়ে দুর্গম ও বিপজ্জনক ভূদৃশ্যে বেঁচে থাকতে হয়। এর নাম লেখেন বাংলাদেশে স্যার দুর্গমের পর কি বুঝিনি? দুর্গম ও দুর্গম ভূদৃশ্যে বেঁচে থাকতে হয়। দুর্গম ভূদৃশ্যে বেঁচে থাকতে হয়। 4 নম্বর লেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাহসী নেতা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাহসী নেতা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাহসী নেতা।
আচ্ছা বলেন তো প্রথমটা নওশাদ বলেন, ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল নোবেল পুরস্কার প্রতিষ্ঠা করেছেন। নওশাদ। স্যার এটা লিখতে হচ্ছে যে আমি আলফ্রেড নোবেল দ্য ইনভেন্টর অফ ডিনামাইট হ্যাজ এস্টাবলিশড নোবেল প্রাইজ। হ্যাঁ, এস্টাবলিশড বা ইনস্টিটিউশনালাইজড, ঠিক আছে। আলফ্রেড নোবেল দা নোবেল ডিনামাইট দা ইনভেন্টর না, দা ইনভেন্টর অফ ডিনামাইট inventor dynamite has institutionalized Nobel Prize. Institutionalized Nobel Prize. হ্যাঁ ঠিক আছে। নওশাদ পরেরটা লিখেছেন। স্যার তারপরেরটা লিখছি স্যার, প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ইজ এ বোল্ড লিডার। ডিসকভারি চ্যানেলের প্রাণ বিয়ার গ্রিলস আমাদেরকে দেখাতে লেখেন নাই? না স্যার এটা লিখতে পারিনি। এটা বেলাল। স্যার আমি প্রায় লিখছি স্যার। হ্যাঁ বলেন। বিয়ার গ্রিলস the life of Discovery Channel show us how to survive. হ্যাঁ, লাইফ এন্ড সোল বলি। বিয়ার গ্রিলস দ্য হার্ট এন্ড সোল অফ ডিসকভারি চ্যানেল shows us how to survive পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বিষয় সার্ভাইভ in the most dangerous and inaccessible landscape, sir. remotest বলি। হ্যাঁ, inaccessible or remotest landscape Of the earth landscape of the world বা earth, ঠিক আছে। So Bear Grylls the heart হ্যাঁ বলেন। শুধু সোল দিলে কি হবে? সোল সোল বলা স্যার যাবে। শুধু দা সোল দিয়েছি, The soul হার্ট এন্ড লেখা সোল যাবে। একটা ফ্রেজ হয়ে যায় না হ্যাঁ, হার্ট এন্ড সোল মানে প্রাণ। স্যার? হার্ট আর প্রাণ বাই হার্ট এন্ড সোল না, হার্ট এন্ড সোল মানে প্রাণ। বাই হার্ট এন্ড সোল মানে প্রাণ প্রাণী। দেখেন। স্যার হ্যাঁ বলেন। ওয়ান অফ দ্য দিলে হবে? ওয়ান অফ দ্য না, এখানে ওয়ান অফ দ্য হবে কেন? কোথায় ওয়ান অফ দ্য? সবচেয়ে না, ওয়ান অফ দ্য হবে কেন? সবচেয়ে তো সুপারলেটিভ ডিগ্রি, সকলের মধ্যে তুলনা বোঝাচ্ছে। দা প্লাস সুপারলেটিভ ফর্ম হবে। আচ্ছা তাহলে স্যার আরেকটা জিনিস হচ্ছে এই যে আমাদের করানো খাওয়ানো, তো এরা তো দেখায়। শো মানে তো দেখা, সি হলো দেখা, শো মানে দেখা। শো মানে হলো দেখা। আর মেডটা কখন আসতো? মানে আমাদেরকে দেখায় মেড মানে ইয়াতে পজিটিভ ভার্ব। না, এখানে পজিটিভ আসবে না তো, এখানে মেক সি হতে পারে। মেক সি দরকার নাই, শো তো আছে, আপনি মেক সি তে কেন যাবেন? নওশাদ পরেরটা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাহসী নেতা। স্যার এটা লিখছি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ইজ এ ব্লড লিডার। শেখ হাসিনা বলবেন না, বোল্ড লিডার। শেখ হাসিনা। প্রথমে শেখ হাসিনা দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ইজ এ ব্রেভ লিডার। প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ইজ এ বোল্ড লিডার। হ্যাঁ, শেখ হাসিনা দ্য প্রাইম মিনিস্টার বাংলাদেশ ইজ আ বোল্ড লিডার, ঠিক আছে। স্যার এটা তো হো দিয়ে করা যেত না, সামনে হো আনলে শেখ হাসিনা হো। হ্যাঁ হ্যাঁ, হো দিয়ে করা যেত। নেক্সট দেখেন রুল 3, যে সকল শব্দের সাথে সাধারণত র তে এর ত এ যুক্ত থাকে তা সাধারণত বাক্যের সাবজেক্ট হয় না। যে সকল শব্দের সঙ্গে র তে এর ত যুক্ত থাকে সেগুলো সাধারণত বাক্যের সাবজেক্ট হয় না, এগুলো প্রিপোজিশনের পরে বসে। তার মানে যে সকল শব্দের সঙ্গে র তে এর ত এ নেই তা সাবজেক্ট হয়। যেমন দেখেন, মসজিদটির নিকটেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মাজার দেখা যায়। দেখেন, মসজিদটির নিকটেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মাজার দেখা যায়, মসজিদটির সঙ্গে র আছে, এটা সাবজেক্ট হবে না।
নিকটেই সঙ্গে রস্যই আছে, এটাও সাবজেক্ট হবে না। বিদ্রোহী কবি, এটা নাউন ইন অপোজিশন। কাজী নজরুল ইসলামের সঙ্গে র আছে, এটাও সাবজেক্ট না। মাজার, দেখেন মাজার শব্দটার সঙ্গে র তে এর কিছুই নেই। মাজার মানে এই শব্দটার সঙ্গে র তে এর কিছুই নেই, মাজারের না, মাজারটিতে এরকম কিছু নাই, মানে মাজারটা হলো সাবজেক্ট। স্যার কাজী নজরুল ইসলামটা তাহলে তো সাবজেক্ট হবে না। সঙ্গে যে একার আছে, এর আছে, ও আচ্ছা। ইসলামের, হ্যাঁ। তো দেখেন দ্য শ্রাইন, তারপরে কার, অফ কাজী নজরুল ইসলাম, উনি কি একটা নাউন ইন অপোজিশন, দ্য রেবেল পোয়েট, ইজ ফাউন্ড নিয়ার বাই দ্য মস্ক, ইজ ফাউন্ড নিয়ার বাই দ্য মস্ক। লেখেন এখানে, লেখেন 1 নাম্বার, লেখেন বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের বিভিন্ন কুঁড়ে ঘরে, বিভিন্ন কুঁড়ে ঘরে উৎপন্ন হস্তশিল্প, হস্তশিল্প পৃথিবীর বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি, রপ্তানি হয়। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের বিভিন্ন কুঁড়ে ঘরে উৎপন্ন হস্তশিল্প পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের বিভিন্ন কুঁড়ে ঘরে উৎপন্ন হস্তশিল্প পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়। তারপর লেখেন গোপালগঞ্জ, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানা না? টুঙ্গিপাড়া থানা স্যার। আর বঙ্গবন্ধু যে গ্রামে জন্মগ্রহণ করছে গ্রামটার নাম কি? বাইগার স্যার, হ্যাঁ বাইগার নদীর তীরে। ওইটা তো নদী। বাইগার তো নদীর নাম। টুঙ্গিপাড়া, টুঙ্গিপাড়া। ওটা কি টুঙ্গিপাড়াটা? টুঙ্গিপাড়াটাই গ্রাম স্যার, টুঙ্গিপাড়াটাই মনে হচ্ছে গ্রাম। টুঙ্গিপাড়া গ্রাম। স্যার তখন তো ফরিদপুর মহকুমা ছিল, টুঙ্গিপাড়া একটা গ্রাম ছিল তখন। এখন কি টুঙ্গিপাড়া একটা থানা হয়েছে? ফরিদপুর মহকুমা না, তখন তো গোপালগঞ্জ মহকুমা। না, ফরিদপুর মহকুমা ছিল। হ্যাঁ, ফরিদপুর ছিল, ফরিদপুর মহকুমা ছিল আর কি। ওইটা উপজেলা বা থানা কোনটা জানা আছে? স্যার টুঙ্গিপাড়া উপজেলা এখন, উপজেলা এবং থানা। উপজেলা, থানা, গ্রাম? আচ্ছা দেখেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া, টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া থানায়, থানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করেন। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। এদিকে লেখেন
আচ্ছা বেলাল বলেন, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের বিভিন্ন কুঁড়ে ঘরে উৎপন্ন হস্তশিল্প পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়। স্যার এটা আমি মিলাইতে পারতেছি না, তবে ইট এক্সপোর্ট দিয়ে শুরু করছি, এটা কি হবে? সাবজেক্ট কোনটা বলেন তো? স্যার হস্তশিল্প হস্তশিল্প স্যার। হস্তশিল্প স্যার, হ্যান্ডিক্রাফট। হস্তশিল্প, হস্তশিল্প মানে হ্যান্ডিক্রাফট, হ্যান্ডিক্রাফট। আচ্ছা তাহলে সীমান্ত বলেন। স্যার আমি তো ইয়ে করতে পারি না, কিন্তু এটা বুঝতেছি হস্তশিল্প সাবজেক্ট, উৎপন্ন স্যার, আমি বলবো। হস্তশিল্প। আচ্ছা The producing handicraft. ক্রাফট, এই যে Handicraft উৎপন্ন, এটা produced. past participle, এটা past participle আছে। উৎপন্ন, Produced. Produced produced, Hearts. at hearts at In various hearts. বিভিন্ন কুড়ে করে at various বা different as various hearts of Remote village. of remote villages of Bangladesh, at different hearts of remote villages of Bangladesh, In the remote villages of Bangladesh দেওয়া যায় না? of in of Bangladesh আসে। In Bangladesh না স্যার, of Bangladesh না দিয়ে in Bangladesh. আচ্ছা এখানে the handicrafts produced as various hearts in the remote villages, দেখেন আপনাদের এখানে in the remote villages of Bangladesh, এখানে লেখেন in the remote villages of Bangladesh। এখন দেখেন are exported to পৃথিবীর বিভিন্ন দেশে, export to different countries of the world, various different countries of the world, different countries of the world, countries of the world. The handicraft produced at various hearts in the remote villages of Bangladesh are exported to different countries of the world. গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া স্যার থানার, এটা কি এভাবে করা যায়? প্রোডিউসিং হ্যান্ডিক্রাফট, উৎপন্ন হস্তশিল্প। না producing past participle হবে। The handicrafts produced at, next গোপালগঞ্জ স্যার জেলার প্রোডিউসিং ইয়ার দিলে কি হইতো? অতটা present কিরকম participle হইতো? হবে না, বস্তু সাবজেক্ট থাকলে past participle হবে। আমরা বলেছি বস্তু সাবজেক্ট যদি থাকে সেটা past participle দিয়ে করতে হবে, প্রডিউসিং দিয়ে হবে না। নেক্সট আসেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। কি লিখছেন? Bangabandhu was born. হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, Bangabandhu Sheikh Mujibur Rahman was born. মুজিবুর রহমান was born At Tungipara Thana. at টুঙ্গিপাড়া, হ্যাঁ at টুঙ্গিপাড়া of গোপালগঞ্জ, বা স্যার আন্ডার গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট দিলেও তো হবে না স্যার? স্যার আমি তো দিছি ইন গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, এট টুঙ্গিপাড়া, in the district of গোপালগঞ্জ বলতে পারেন বা of গোপালগঞ্জ বলতে পারেন। in the district of গোপাল, in the দিলে in the district of গোপালগঞ্জ দিবেন। গোপালগঞ্জ, গোপালগঞ্জ কি জি ও দিয়া না এ দিয়া? জিও স্যার। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান was born at টুঙ্গিপাড়া of গোপালগঞ্জ। তাহলে এইভাবে আমাদের কাজ হলো যে সকল শব্দের সঙ্গে র, তে, এর এগুলো থাকবে সেগুলো বাক্যের সাবজেক্ট হবে না, সেগুলো বাক্যের সাবজেক্ট হবে না। তো এই পর্যন্তই থাকবে, আগামী ক্লাসে আমরা বাকিগুলো পড়বো, আগামী ক্লাসে আমরা বাকি রঙগুলো পড়বো। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সোমবার না রবিবার? হ্যাঁ আগামী সপ্তাহে সোমবারে সোমবার স্যার। আগামী সপ্তাহে সোমবার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আসসালাম।